শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে ইংরেজি ক্লাসে অনলাইন ইংরেজি ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসটা নিব। গতবার আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপর একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি ইংরেজি প্রথম পত্রের উপর একটা ক্লাস নিব। আশা করি তোমরা মনোযোগের সাথে সবাই ক্লাসটা করবে, আর আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে যে সেটা সম্পর্কে একটু তোমাদের প্রশ্ন করে করে নিই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যাই, ঢাকার বাইরে যাই বা আমাদের দেশের বাইরে বেড়াতে যাই। তো আমরা কখনো যদি কোথাও যাই তখন কিছু কিছু যানবাহন আছে যেখানে আমাদের প্রথমে অবস্থান নিতে হয়, যেমন রেলওয়ে স্টেশন আছে বা বাস স্টেশন আছে, লঞ্চ টার্মিনাল আছে বা এয়ারপোর্ট আছে, এরকম। তো সেরকম একটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো। তো তোমরা উপরে একটা ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলতে পারবে? এখানে আমরা একটা ছবি দেখছি যেটা একটা রেলওয়ে স্টেশন। এখানে কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি, কিছু পোর্টার বা কুলি দেখতে পাচ্ছি তাদের। অর্থাৎ আজকে আমাদের টপিকটা হচ্ছে যে অ্যাট এ রেলওয়ে স্টেশন। অ্যাট এ রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 7 নম্বর পেজ। তোমরা যদি আমার সাথে ক্লাস করো তাহলে তোমরা এই ইংলিশ ফর টুডে বইটা 7 নম্বর পেজটা খুলে লেসন নাম্বার 3 পেজ নাম্বার 7 অ্যাট এ রেলওয়ে স্টেশন এই বইটা খুলে তোমরা সেটের সামনে বসো, তাহলে আমার পড়াটা তুমি একটু ভালোভাবে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে আশা করি। তো এখন আমি পড়ানোর সুবিধার্থে পুরো প্যাসেজটা, এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা আমি বোর্ডে লিখে নিয়ে এসেছি। তোমরা বইটা ফলো করলেই সেই প্যাসেজের সাথে মিল পাবে এবং আমার পড়াটা বোঝাতে সুবিধা হবে। তাহলে আমি সরাসরি বোর্ডে চলে যাই, তোমরা বই ধরো এবং সেটা ফলো করতে পারবে। এখানে দেখো লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন। প্রথমে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ। My friend Sajjad and I were sitting at the railway station. আমার বন্ধু সাজ্জাদ এবং আমি একটা রেলওয়ে স্টেশনের সামনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছি। সাজ্জাদ was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে ঢাকাতে। It was very crowded in the station. পুরো প্যাসেজটা কিন্তু পাস্ট ফর্মে লেখা, তোমরা খেয়াল করো যে প্রথমে বলেছে মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। এখানে ওয়্যার কথাটা ব্যবহার করা হয়েছে এবং আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম বা গিয়েছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। এটা ছিল স্টেশন অনেক গোলমালপূর্ণ ছিল। স্টেশনে সাধারণত আমরা জানি খুব গোলমালপূর্ণ থাকে, খুব জনাকীর্ণ ছিল, জনবহুল ছিল এবং খুবই ক্রাউডেড ছিল, জনকীর্ণ ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে ছিল মানুষের অনেক বড় ভিড়, লম্বা ভিড়। এ উমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউইং। একজন মহিলা শাড়ির মধ্যে লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। সে তার বাচ্চাকে তার কোলে জোরে ধরে টাইট করে শক্ত করে ধরে রেখেছিল। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একজন যুবক বয়সী লোক, তারা জোরে জোরে কথা বলছিল এবং তারা একটা চায়ের দোকানের সামনে চা পান করছিল বা চা খাচ্ছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. একটা বৃদ্ধ দম্পতি তারা কি করছিল, একটা নিরিবিলি শান্ত নিরিবিলি একটা জায়গা খুঁজছিল এবং তারা বসেছিল এবং তারা বিশ্রাম নিচ্ছিল। The waiting room was crowded too. সেই অপেক্ষার যে রুমটা ছিল, যাত্রীদের যারা যেখানে অপেক্ষা করে সেটাকে কোনো ওয়েটিং রুম বলা হয়। যাত্রীরা যেখানে ওঠার জন্য বা নামার জন্য বা কাউকে প্যাসেঞ্জারকে যদি কাউকে সিঅফ করতে হয় বা রিসিভ করতে হয় তখন যেখানে মানুষ অপেক্ষা করে সেরকম একটা জায়গা থাকে। দ্যাট মিনস যাত্রী ছাউনি বলা যায় সেই
ওয়েটিং রুমে তারা অপেক্ষা করছিল এবং the waiting room was crowded too. সেই যাত্রী ছাউনিটাও ছিল খুবই গোলমালপূর্ণ। I saw one man who was trying to carry their heavy suitcases. আমি একজন ব্যক্তিকে দেখছিলাম যে নাকি সে 3টা ভারী ভারী সুটকেস বহন করছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. একটি অল্প বয়সী মেয়ে সে তার সুটকেস সহ তার লাগেজ সহ একটা কর্নারে অপেক্ষা করছিল, বসেছিল। সিটিং অন এ বেঞ্চ, বসেছিল একটি বেঞ্চের উপরে তার লাগেজ সহ এক কর্নারে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পাঠ করছিল। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. আমার বন্ধু এবং আমি একটা খবরের কাগজের দোকানের সামনে কাছে দাঁড়িয়েছিলাম। আমরা কথা বলছিলাম এবং চারিদিকে যে গোলমাল হচ্ছিল সেগুলো আমরা পর্যবেক্ষণ করছিলাম বা আমরা সেগুলো দেখছিলাম। Soon my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেন জায়গা ত্যাগ করতে শুরু করলো, অর্থাৎ ছেড়ে দিল। শীঘ্রই আমার যে বন্ধু যে ট্রেনে করে যাবে সেই ট্রেনটা ছেড়ে দিল। As the train whistled, he picked up his suitcase and said goodbye to each other. যখনই বাঁশি বেজে উঠলো, ট্রেনের বাঁশি হুইসেল বেজে উঠলো, তখনই সে কি করলো, তার সুটকেসটা তুলে নিল এবং আমরা পরস্পরকে বিদায় জানালাম, গুড বাই জানালাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমরা যখনই ইংলিশ ফার্স্ট পেপারে যখন আমরা একটা প্যাসেজ পড়বো, সেই প্যাসেজটা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সেটাকে কী করবো, সেটার ওয়ার্ড মিনিংটাকে ধরার চেষ্টা করবো, বাংলা অনুবাদটাকে আগে অনুধাবন করবো, বুঝতে চেষ্টা করবো এবং এগুলো যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। তাহলেই আমরা প্রথম যে এমসিকিউটা থাকে সেটার আনসার বড় এবং তারও পরবর্তীতে নাম্বার 2 এ যে কোশ্চেন আনসার থাকে সেগুলো আনসারগুলো আমরা ভালোভাবে দিতে পারবো। যত আমরা ভালো বুঝতে পারবো ততই আমরা আনসারগুলো সঠিকভাবে দিতে পারবো। তো এই কারণে শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং এবং কিছু কোশ্চেন আনসার এগুলো পড়াবো আজকে তোমাদেরকে। তো 6 to 8 আমরা যতটুকু জানার মতো আমি জানি যে 6 এর যখন 1 নম্বরে যে এমসিকিউটা থাকে সেখানে প্রায় দেখা যায় কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেটার সিনোনিম আসে কিংবা অ্যান্টোনিম আসে। তো যদি তোমার ওয়ার্ডের মিনিংগুলো তুমি ভালো করে বুঝতে পারো এবং সিনোনিমগুলো ভালো করে চর্চা করতে পারো, তাহলে আমার বিষয়ে তোমরা এমসিকিউটা কারেক্ট আনসার করতে পারবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো যে আমরা এখানে দিয়েছি ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম। শব্দার্থ, সিনোনিমের বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিমসের বাংলা অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো আজকে আমরা কিছু শব্দার্থ এবং কিছু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। তো আমরা বোর্ডের দিকে তাকাও। দেখো প্রথমে যে আমি লিখেছি সি অফ। সি অফ অর্থ বিদায়, যার সিনোনিম হচ্ছে গুড বাই। ক্রাউডেড অর্থ হচ্ছে ভিড়, বাংলা অর্থ হচ্ছে ভিড় আর সিনোনিম হবে বা সমার্থক শব্দ কনজেস্টেড। টাইটলি শক্তভাবে আর সিনোনিম হচ্ছে স্ট্রংলি। গ্রুপ দল, সিনোনিম হচ্ছে টিম। নিয়ার নিকটে, সিনোনিম হচ্ছে ক্লোজ। কিউই অর্থ সারি আর সিনোনিম হচ্ছে লাইন। লাউডলি অর্থ হচ্ছে উচ্চ স্বরে আর সিনোনিম হচ্ছে নয়েজিলি। কাপড় অর্থ জোড়া, সিনোনিম হচ্ছে পেয়ার। সুন শীঘ্রই, সিনোনিম হচ্ছে শর্টলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখন দেখো আমরা কোশ্চেন আনসারে যাই। একটা কথা খেয়াল রাখবে যে যখনই কোশ্চেন আনসার লিখবে তখন টেন্সটার ব্যাপারে খেয়াল করবে যে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে কোশ্চেনটা। যদি সেটা প্রেজেন্ট টেন্সে কোশ্চেনটা থাকে তাহলে তোমাকে অবশ্যই আনসারটা প্রেজেন্ট ফর্মে করতে হবে, আর যদি কোশ্চেনটা পাস্ট ফর্মে থাকবে তোমাকে আনসারটা পাস্ট ফর্মেই দিতে হবে। এবং বেশিরভাগ উত্তরই তোমাদের প্যাসেজের মধ্যে থাকে। তোমরা খুঁজে সুন্দর করে যদি তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো প্যাসেজটা ভালো করে, তাহলে দেখবে যে প্যাসেজের মধ্যে সব উত্তর দেওয়া থাকে। তোমরা সেখান থেকে সুন্দর করে কারেক্ট আনসারটা কালেক্ট করে তোমরা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের ওয়ার ওয়াজ সাজ্জাদ গোয়িং, যে সাজ্জাদ কোথায় যাচ্ছিল। আনসার হবে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। নাম্বার 2, হোয়াট ওয়াজ এ গ্রুপ অফ ইয়ং পিপল ডুইং, একদল যুবক কি করছিল সেখানে। A group of young people was talking loudly and drinking tea in front of the tea stall. একদল যুবক
কি করছিল, জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল চায়ের দোকানের সামনে। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য ওয়েটিং রুম? সেই ওয়েটিং রুমটা কেমন ছিল, মানে যাত্রী ছাউনি বা অপেক্ষমান যে রুমটা, যেখানে অপেক্ষা করা হয় সেই রুমটা কেমন ছিল? দ্য ওয়েটিং রুম ওয়াজ ভেরি ক্রাউডেড। ওয়েটিং রুমটা ছিল খুবই জনাকীর্ণ। নাম্বার 4, হাউ মেনি সুটকেসেস ওয়াজ দ্য ম্যান ক্যারিং? যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন পোর্টার বলি বা কুলি বলি, সে 3টা বড় বড় লাগেজ তার মাথার উপরে। তো এইসব এনার সম্পর্কে বলা হচ্ছে যে কি, হাউ মেনি সুটকেসেস ওয়াজ দ্য ম্যান ক্যারিং? এই ব্যক্তি কয়টি সুটকেস সে বহন করছিল? দ্য ম্যান, আনসার হবে দ্য ম্যান ওয়াজ ক্যারিং 3 হেভি সুটকেসেস। যে আনসারটা হবে এই ব্যক্তি 3টি ভারী সুটকেস বহন করছিল। নাম্বার 5, why did the writer go to the station? যে এই প্যাসেজটা যিনি লেখক, সেই রাইটার, তিনি কেন স্টেশনে গিয়েছিলেন? আচ্ছা, the writer went to the station to see off his friend. The writer went to the station to see off his friend. যে লেখক তার বন্ধুকে বিদায় জানাতে, আমরা এখানে মিনিং করেছি যে সি অফ। সি অফ অর্থ কি? বিদায়, সিনোনিম হচ্ছে গুড বাই। তাহলে সে রাইটার স্টেশনে গিয়েছিলেন তার বন্ধুকে বিদায় জানানোর জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের এতটুকু আমরা আজকে আলোচনা করি। পরবর্তীতে যদি সম্ভব হয় আমরা পরবর্তী যে প্রশ্নটা করে কীভাবে আনসার করতে হয় সেটা দেওয়ার, সেগুলো বোঝানোর আশা রাখি। এখন তোমাদের জন্য একটু বাড়ির কাজ আছে, সেটা তোমরা দেখো। বলে আমি লিখে দিচ্ছি যে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। যে মনে করো নিচে যে তালিকা দেওয়া আছে সেরকম একটি জায়গা তুমি গিয়েছিলে, সেরকম একটি জায়গায় গিয়েছিলে। ডিসক্রাইব what you saw, what were happening and what you did there. এখন তোমার কাজ হবে বর্ণনা করা। তুমি যে কোনো জায়গায় হতে পারে, সেই জায়গায় তুমি সেখানে যে কী করেছিলে, তোমার যে অভিজ্ঞতাটা আছে সেটা তুমি লিখবে, বর্ণনা করবে। সেটা হচ্ছে, সেটা এক নাম্বার আছে এ শপিং প্লেস, নাম্বার 2 এ বাস স্টেশন, নাম্বার 3 এ ফেয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাস করবে। তো তোমরা এগুলো করে আমাদের ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। সামনের শীতের ছুটি, আমরা তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি আমরা সুন্দর মতো সেগুলো তোমরা করে দিচ্ছ, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই ছুটিতে যতটুকু নিরাপত্তার মধ্যে পারা যায় ততটুকু তোমরা আনন্দ লাভ করার বা বাসায় থেকে যতটুকু সময়ে ছুটি কাটানোর চেষ্টা করবে। আর অবশ্যই পড়াশোনার সাথে ডিটাচ করবে, কিছুটা পড়াশোনা চর্চা চালিয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের থেকে আজকে আমাদের বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।